নমস্কার, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। আজকে আবার আমরা বেরোচ্ছি নতুন একটি জায়গার উদ্দেশ্যে, গড়পঞ্চকোট এবং বড়ন্তি এবং তার সাথে ধানবাদের সাইট সিন। এই হচ্ছে আমাদের লাগেজ। এখন গোছানো হয়ে গেছে, কিছু বাঁধা হয়েছে, জ্যাকেট প্যাকেট এখানে পড়ে আছে। এবার বেরোবো আমরা একদম। চলো, একদম মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। এই বেরোলাম বাড়ি থেকে, ট্রিপ এটাকে জিরো করে নিই, ট্রিপ বিটাকেও জিরো করে নিচ্ছি। চলো চলো, গাড়ি আছে, এরা উঠবে। যাচ্ছি আরামবাগের পথে। আরামবাগ এখান থেকে আমার বাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটারের মতো। আরামবাগ পর্যন্ত রাস্তাটা ভালোই পাবো। আরামবাগ থেকে শুনছি নাকি বিষ্ণুপুরে জয়পুর পর্যন্ত রাস্তাটা খারাপ। আজকে আমরা বেরোচ্ছি বাঁকুড়ার ছাতনা হয়ে, ঝাঁটিবাহারি হয়ে বড়ন্তি, মুরুডি ড্যাম। ড্যামটার নাম মুরুডি, অনেকে বড়ন্তি ড্যাম বলে, বড়ন্তি লেকও বলে, কিন্তু নামটা হচ্ছে মুরুডি ড্যাম। মানে গড় সার্কিট করবো, তার সঙ্গে আমরা ধানবাদটাও করবো। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের প্ল্যান। সকালে স্নান তো সিদ্ধ পরিবেশ, দুদিকে ধান ক্ষেত। আর যেটু বেরোতে লেটই হয়ে গেল। হেলমেটটা নতুন, এই হেলমেটে ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট করা ছিল না। এটা সেট করতে করতে তাও কতটা হলো বলতে পারবো না, করতে যথেষ্ট সময় লাগলো। আমার খেয়াল ছিল না যে এই হেলমেটে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট ছিল না। প্রায় 1 বছর পর বেরোলাম, মানে সেরকম বড় কোনো জায়গায়। আজকে আমাদের মোটামুটি প্রথম ডেস্টিনেশন আমাদের বড়ন্তি। আজকে বড়ন্তিতে থাকবো, কালকে বেরোবো বড়ন্তি থেকে। বড়ন্তির ডিস্ট্যান্স মোটামুটি আমার বাড়ি থেকে 170 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। বলতে পারবো না, যে পাশ দিয়ে দ্বারকেশ্বর নদী, এই দ্বারকেশ্বর নদীর বাঁধ। এই দ্বারকেশ্বর নদীকে আমরা ক্রস করব, ঠিক আরামবাগ টাউনটা ক্রস করি। যখন আমরা বিষ্ণুপুরের দিকে যাব, আমাদের গন্তব্য আজকে জয়পুর ফরেস্টের ওপর দিয়ে, মানে কতুলপুর, বিষ্ণুপুর এই হয়ে আমরা ছাতনা, বাঁকুড়ার ছাতনা, ঝাঁটিবাহারি হয়ে আমরা বড়ন্তি। কোনো হোটেল বুক নেই যথারীতি, যদিও উইকের মাঝে যাচ্ছি, আশা করা যায় কিছু না কিছু একটা রুম পেয়ে যাব। সামনে কিছু ইট ভাটা দেখা যাচ্ছে, এই একটা ইট ভাটা আছে, পিছনে একটা ইট ভাটা দেখা যাচ্ছে, ইট ভাটা চিমনি রয়েছে। এদিকে সানরাইজ হয়ে গেছে। ঢুকে গেছি আরামবাগ টাউন। এখন আরামবাগ টাউন ক্রস করছি, প্রপার আরামবাগ টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন অতটা ট্রাফিক কিছু নেই। আমরা লেফট সাইড নিয়ে নেবো, সোজা দ্বারকেশ্বরের ওপর ব্রিজে উঠবো, সেই ভাঙা ব্রিজ। আর রাইট সাইডে চলে যাচ্ছে বর্ধমান। ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্ধমান। সিগনাল খুলে গেছে। এবার আমরা একটা ব্রিজ পার হচ্ছি, যে ব্রিজটা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ইন্স্যুরেন্স করিয়ে নিলে তবেই ব্রিজটা পার করতে দেয়, মানে এরকম ব্যাপার আর কি। উচ্চ কোয়ালিটির ব্রিজ।
শুধু দুধারে উন্নয়ন, কোথাও জামা খুলে কোথাও কাপড় খুলে উন্নয়ন দাঁড়িয়ে আছে। এই দেখুন, এই যে সিমেন্টের গিল ভেঙে চলে গেছে, এবার লোহার গিল দেওয়া চলছে। এটা আবার 2 বছর পর ভেঙে যাবে, ব্রিজটাই হয়তো ভেঙে যাবে। তারপর এই ব্রিজটা ভেঙে গেলে পুরুলিয়ার এদিকের সঙ্গে কানেক্টিভিটিটা খুব কষ্টের হয়ে যাবে। প্রায় 40 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে। ওইদিকে রেল ব্রিজ, আর নিচ দিয়ে দ্বারকেশ্বর। আমি তো কালকে ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করলাম যে আমার ইন্স্যুরেন্সটা এই ব্রিজ ভেঙে গেলে হবে তো? মানে হ্যাঁ, হয়ে যাবে। তাই আমি ব্রিজে আসতে পারলাম। এই রাইট সাইডে রোড নেবো। এই রাস্তাটা সোজা চলে গেছে বিষ্ণুপুর। এই লেফট সাইডের রাস্তাটাও যাওয়া যায়, কামারপুকুর হয়ে ঘুরে, অনেকটা বড় ঘোরা রাস্তা। রাস্তাটা সোজা ব্যাঙ্গাই, কতুলপুর হয়ে জয়পুর হয়ে বিষ্ণুপুর। কন্ডিশন শুনেছি তো খুব একটা ভালো নেই। এবার আমরা ব্যাঙ্গাইয়ের দিকে এগোচ্ছি। ব্যাঙ্গাই ঢুকবো। রাস্তা এখনো পর্যন্ত মোটামুটি ভালো পেয়েছি, তবে বাম্পার, প্রচণ্ড বাম্পার। বাম্পারের জন্যেই এগোতে পারছি না, একটু করে যাচ্ছি বাম্পার। রোডটা খুবই সিনিক। যারা এই রোডে আসবে পেট্রোল পাম্প পেয়ে যাবে, অ্যাভেলেবেল পেট্রোল পাম্প অ্যাভেলেবেল। এখনো পর্যন্ত মোটামুটি ভালোই রাস্তা, কিন্তু বাম্পারটাই মেন ব্যথা, প্রচুর বাম্পার। তবু এইটুকু স্টেজ একটু ফাঁকা পেলাম। দেখো বাম্পার আর বাম্পার, পটপট করে, আর বোঝাই যাচ্ছে না। এবার আমার লোডেড গাড়ি, 3 জন আছে, লাগেজ আছে। যদিও লাগেজ কিছুই নেই, লাগেজ আমার সব পিছনের বক্সেই ঢুকে গেছে, টপ বক্সে। ঢুকছি কতুলপুর নেতাজি মোড়। এটা এখানে সবাই খুব দেখে, সিগন্যাল দেখে একটু 19-20 হলেই এখানে ফাইন কাটার জন্য রেডি। সবসময় রেডি ফাইন কাটার জন্য। এবার শুরু হবে জ্যামের খেলা। এখনো মেন প্রপার কতুলপুরটা এখনো আসবে সামনে। এটা কতুলপুরের নেতাজি মোড়, যা রাস্তা কনজেস্টেড হয়ে যাবে। যদিও এখন 7:10, 11, হয়তো অতটা চাপ থাকবে না, কিন্তু বাজারের ভিড়টা থাকবে। এখানে কিন্তু সকালের দিকে ভালো ঠান্ডা, কম দিয়েছে বৃষ্টিটা, কম বৃষ্টি হলো এবছর চারিদিকে। রাস্তাটা ভালো পেলাম। জয়পুর হয়তো এখনো 12-14 কিলোমিটার বাকি হবে। এখন তো একটু রাস্তাটা ভালো পেলাম। এটা একটা চরম বাজেছে, চরম। জয়পুর ঢুকে গেছি। এই হলো জয়পুরে পেট্রোল পাম্প। ঢোকার আগে এখানে দাঁড়ালাম না, একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো ভাবছি। শুরু হয়ে গেল জঙ্গল, জঙ্গল শুরু।
পুলিশ ক্যাম্প থাকে। এই যে সামনে এই বাঁ সাইডের রাস্তাটা চলে যাচ্ছে আপনার ওই এয়ারফিল্ডে। এই দেখুন এই সময় জল আছে, অন্য সময় শুকিয়ে যায় পুরো। এদিক দিয়ে জলটা চলে যাচ্ছে, এদিকে আছে দ্বারকেশ্বর নদী, দ্বারকেশ্বরে চলে যাচ্ছে। কোথা থেকে জলটা আসছে কে জানে। চলো এগোই। হ্যাঁ এবারে গরম, তপ্ত জ্বলন্ত, ধোঁয়া উঠছে, ঘুগনি থেকে ধোঁয়া উঠছে। মুড়ি চপ খেয়ে নাও। টিফিন করে বেরোচ্ছি। এই দোকানটা থেকে টিফিন করলাম, চপ মুড়ি ঘুগনি ডিম ভাজা। ভালোই টিফিন হলো, হালকা, সব কটা জিনিস গরম, একদম টাটকা গরম, হাত পুড়ে যাওয়ার অবস্থা। জয়পুর জঙ্গল শেষ প্রায়। ওন্দা শহর এখন, ওন্দা, হ্যাঁ এটা ওন্দা। এর আগে ওন্দা সুপার স্পেশালিটি হসপিটাল ছিল। ডাক্তার আছে কিনা জানি না, কিন্তু বিল্ডিং আছে। ওই জন্য ওটাকে বলে চুপার, সুপার নয় কিন্তু ওটা চুপার, ওটা চুপার স্পেশালিটি হসপিটাল। সবই আস্তে আস্তে প্রাইভেটের হাতে চলে যাবে। সব থেকে প্রথমে যাবে শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন। রেল অলরেডি বিক্রি হতে চলেছে, প্রায় অধিকাংশ হয়ে গেছে, পাটে 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 বিক্রি হচ্ছে, স্টেশন বিক্রি হচ্ছে। যাই হোক, এখন তো এখানে একটু জ্যামই আছে। এখনো NH 14 ধরে 15 কিলোমিটার যেতে হবে সোজা, 15 কিলোমিটার। লেফট সাইডে চলে যাচ্ছে পুরুলিয়া, অযোধ্যা, বাঁকুড়া, এদিকটা বাঁকুড়া। এটা তো বাঁকুড়া টাউন ফাউন ভেতরের দিকে চলে যাচ্ছে। আমরা সোজা যাব। এই রোড সোজা দুর্গাপুর যাচ্ছে, আর আমরা এখন ক্রস করছি তারকেশ্বর নদীকে। এই নিয়ে দ্বিতীয়বার ক্রস করছি, মানে ক্রস করতে চলেছি, আসছি সামনেই। তারকেশ্বর নদী। থ্রি 3.3 কিলোমিটার পর
আমাদের লেফট নিতে হবে। এই হচ্ছে তারকেশ্বর। দুদিকে শুধু বালি আর বালি, এদিকে কাশফুলের মেলা। এই নদী, হ্যাঁ এটা তারকেশ্বর। এটাই কি অবস্থা হয় বর্ষাকালে। এই কিছুদিন আগে জল বাড়তেই কি হয়েছিল, আর এখন দেখো কিচ্ছু নেই। বালি তুলছে ওখান থেকে সাধারণ মানুষ, তবু ভালো, তবে চোরগুলো তোলে নেয়। যাদের নেই তারা বালি তুলে করে কমে খাচ্ছে, ঠিক আছে। সালা যাদের আছে চোরগুলো সারা বালি কয়লা পাথর সব খেয়ে দিচ্ছে। সব যেন বাপের সম্পত্তি। আর আমাদের জনগণ যারা ভোট দিচ্ছে তাদের কিছু না। যাই হোক, তাহলে আর 2.7 কিলোমিটার পর আমাদের লেফট নিতে হবে ছাতনার রোড হয়ে। এই রোডটা কিন্তু ব্যস্ত রোড, বেশ দুর্গাপুর থেকে আসছে তো গাড়ির চাপ আছে প্রচুর। তেল এখন যা আছে, এখন কিছু ভরবো না, ধানবাদের ওই ঝাড়খণ্ডে গিয়ে ভরবো, দামও কম ওখানে। আর করে কি হবে, এই সামনেই আমরা লেফট টার্ন নেবো, দেখে নেবে তোমরা কোথা থেকে লেফট টার্নটা নিচ্ছি আমরা। যারা মেন রোড দুর্গাপুর হয়ে আসবে তারা এই রোড ধরে সোজা এদিক থেকে আসবে, দিয়ে এই যে সামনে টার্নিংটা, এই যে বাসটা বাঁকছে, এই টার্নিং থেকে তোমরা বেঁকে যাবে। তাহলে তোমাদের দিক থেকে এলে ডান দিকে, আমার দিক থেকে এলে বাঁ দিকে। ওয়েলকাম টু বাঁকুড়া টাউন। ও এবার রোডের সিনিক বিউটি শুরু হয়ে গেল, পুরো নেচারের মাঝখান দিয়ে যাচ্ছে। আর 2.6 কিলোমিটার যাওয়ার পর বোধহয় দুদিকে রাস্তা ভেঙে যাবে। আমরা বাঁ দিকটা নেবো, ডান দিকটা শুশুনিয়ার রাস্তাটা চলে যাবে। আমরা ছাতনা বাইপাসটা ধরে নেব। RLTRI গৌরীপুর, কি জানি না এটা কি জিনিস, আমার জানা নেই। এই হচ্ছে রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে, তারপর আবার ওপরের দিকে উঠে যাচ্ছে। এই বাঁকুড়া অঞ্চল, পুরুলিয়া অঞ্চলের রোড এরকমই সুন্দর রোড, কখনো নেমে যাবে কখনো উঠে যাবে। রোড কন্ডিশন ভালো, অনেক ভালো। যা পেয়ে এসেছি প্রথম দিকে তার তুলনায় অনেক ভালো। বাঁকুড়া টাউনে মাঝখান দিয়ে নিয়ে এলো ওটা, ওরে বাপরে ভালোই জ্যাম ছিল। বাবা এখন স্কুল ছুটি, তাই স্কুল যদি ছুটি না থাকতো তাহলে ওখানে হালুয়া টাইট হয়ে যেত। আর 1.2 কিলোমিটার পর রাস্তা ভাঙবে। যাই হোক, রোড কন্ডিশন দারুণ। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, মনে হলে সাবস্ক্রাইব করবে, নাহলে করবে না, সেটা নিয়ে কিছু না, একটা লাইক করে দিও, অন্তত একটা কমেন্ট করে দিও ছোট করে।
তোর বিরাট তারা। আমারও তারা, আমি বেরিয়ে গেলাম। টাকাটা বালি ছিটাচ্ছে, এই আসছে ছাতনা বাইপাসের রোড আসছে। এই আমরা 250 কিলোমিটার, এই সরি মিটার এইখানটায় আমরা বাঁ দিকটা নেবো, ডান দিকে বোধহয় যতদূর সম্ভব শুশুনিয়া চলে যাচ্ছে। এটা ছাতনা মনে হচ্ছে, সোজাটা শুশুনিয়া, ঠিক তো আমার জানা নেই। এটা বোধহয় শুশুনিয়া, হ্যাঁ এটাই শুশুনিয়া। ছাতনা বাইপাস রোড ধরে এই 1 কিলোমিটার মতো এলাম, আবার বলছে 300 মিটার দূরে আবার রাইট টার্ন, এবারে আবার রাইট টার্ন। এই রাইট নিয়ে নিলাম। এখান থেকে ডেস্টিনেশন আর 40 কিলোমিটার, 44 কিলোমিটার সরি। রোড কন্ডিশন কিন্তু ভালো, এখানে গাড়ি ভালো টানা যাচ্ছে অন্তত, কিন্তু মাঝে মধ্যে বাম্পার আছে, হঠাৎ ফাঁকা জায়গায় বাম্পার। খেজুর গাছ দারুণ লাগছে, দারুণ। কার্ভগুলো কি দারুণ। আবার হাফ কিলোমিটার পর আবার 500 মিটার পর আবার লেফট টার্ন, ফাঁকা ফাঁকা রাস্তা। এই রাস্তাটা আমার এদিকটা জানা নেই, এতটা এমনিতে আমার জানাই নেই, একদমই জানা নেই, এদিকে আসিনি কোনোদিনও। 190 মিটার, মানে সামনেই টার্ন থাকবে। এই যে সামনে মারুতিটা বেঁকে গেল, উই 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 উই। এইটা এখান থেকে আমরা নিচ্ছি লেফট টার্ন। এটা কি মোড়? সুগদা মোড়। এখান থেকে আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন। সালতোরা থেকে যারা আসবে তারা এই রাস্তাটা দিয়ে সোজা আসবে। এই রোডের সিনিক বিউটিটা দারুণ ছিল। গাছটা কি সুন্দর, সাদা ফুল, টগর ফুল না কলকে, কি ফুল কে জানে। সিক্স 6.6 কিলোমিটার পর আবার ডান দিকে হচ্ছে রোড। মনে হয় পুরুলিয়াতেই ঢুকে গেছি, বুঝতে পারছি না ঢুকিনি এখনো। টাইলসের ভাট্টি, ইট ভাটার মতো টাইলস পাওয়া যায়, তৈরি হচ্ছে এখানে। বাড়িগুলো দেখো কি সুন্দর টাইলস দেওয়া। এই বাড়ি দেখতে আমাদের মনে হতে কি করেছে, কিন্তু গরমকালেও ঠান্ডা, আবার শীতকালেও গরম। প্রাকৃতিক সম্পদকে, মানে প্রকৃতিকে ব্যবহার করে আমরা যেগুলো ব্যবহার, মানে আগে মানুষ থাকতো মাটির বাড়ি,
সেখানে কিন্তু গরম অনেক কম গরমকালে, আবার শীতকালে ঠান্ডাটাও অনেক কম। এখন বর্তমানে আমরা মডার্ন হচ্ছি, মডার্ন যত হচ্ছি বাঁশ তত খাচ্ছি, এই স্বাভাবিক কথা। ফাইভ জি, 6G, 7G, 8G করে আসবে, আর তত রেডিয়েশনের ফলে ক্যান্সার হবে, স্বাভাবিক কথা। একটা কথা বলি, ফোন মানে ফোনের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, টিভি স্ক্রিন যখন প্রথম মানে এগুলো তৈরি হয়, পেটেন্ট হয় যখন, এলাকার মাটির ঘাটটা, তখন কিন্তু এগুলো মাইন্ড কন্ট্রোল ইকুইপমেন্ট হিসাবে পেটেন্ট হয়েছে। তোমরা একটু সার্চ করে দেখবে, খোঁজ খবর নেবে, একটু ঘাঁটাঘাঁটি করতে হবে, তাহলে মাইন্ড কন্ট্রোল ডিভাইস বা মাইন্ড কন্ট্রোল ইকুইপমেন্ট। এবার ভাবো, মুরুডি ড্যাম, বড়ন্তি। আমরা রাইট টার্ন নেবো, এই যে বোলেরোটা বেরোচ্ছে, হ্যাঁ এই হচ্ছে এবার এই রাস্তাটা সোজা বড়ন্তি লেক বা ড্যাম বা মুরুডি ড্যামে পৌঁছে যাচ্ছে সোজা এই রাস্তাটা। আর কতটা এখান থেকে? 7.5 কিলোমিটার। আমাদের রিসর্ট, যেটা বুকিং নেই, অথচ জাস্ট নাম সার্চ করে যাচ্ছি, দেখি পেলাম তো ভালো, না পেলে আরও দেখতে হবে। এই হচ্ছে আমাদের রিসর্ট, বড়ন্তি মানভূম রিসর্ট। এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট রিসর্ট এই এলাকার মধ্যে, এবং এই রিসর্টের পরিবেশটাও খারাপ না, কম পয়সার মধ্যে। এবং রুমগুলো মোটামুটি অ্যাফোর্ডেবল, 800 টাকায় রুম। ভালো। দুপুরবেলার খাবার দুটো দুটো ¿Qué te la voy a decir?